প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদেরকে নিয়ে দশমিক সংখ্যার ভাগ আলোচনা করব। আমার সাথে আছে আমার প্রিয় ছাত্র আরাব। আরাব, তুমি মনোযোগ দিয়ে শোনো আমি কিভাবে দশমিক সংখ্যার ভাগ করি। আমরা সাধারণত ভাজ্য পূর্ণ সংখ্যা এবং ভাজক যদি দশমিক হয় কিংবা ভাজক যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে ভাগ করাটা একটু সহজ। সেক্ষেত্রে ভাজ্য এবং ভাজক উভয় সংখ্যা যদি দশমিক সংখ্যা হয় সেক্ষেত্রে তোমাদের কাছে ভাগ করাটা একটু কঠিন মনে হতে পারে। তো ভাজ্য এবং ভাজক উভয় সংখ্যা যদি দশমিক সংখ্যা হয় তাহলে কিভাবে আমরা ভাগটা করব এবং খুব সহজ হয়ে যাবে। একটু মনোযোগ দিয়ে শোনো। এক্ষেত্রে আমি একটা উদাহরণ নিচ্ছি, সেই উদাহরণটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরো ভাজ্য 5.1, তাকে ভাগ করতে হবে ভাজক 0.025 দিয়ে। ওকে, আমরা প্রথমে কি করব, ওই যে ভাগের মতো 5.1 উপরে লবের জায়গায় লিখে এটা একটা ভাগ চিহ্ন দিয়ে নিচে হরের জায়গায় 0.025 লিখে রাখবো। আমাদের লক্ষ্য রাখতে হবে, সবসময় মনে রাখবে যে এক্ষেত্রে শুধু ভাজককে কিভাবে দশমিকবিহীন করা যায়, ভাজকটাকে কিভাবে পূর্ণ সংখ্যায় রূপান্তরিত করা যায়। এখানে ভাজক হলো 0.025, এটাকে আমরা পূর্ণ সংখ্যা রূপান্তরিত করব। এটা আগে আমরা নিয়ম শিখেছি, দশমিকের জন্য 1 ধরে নিয়ে দশমিকের পরে যে কয়টা অঙ্ক আছে ওই 3টা 0 2 5 3টা অঙ্ক আছে, 3টা অঙ্কের জন্য 3টা শূন্য হবে, অর্থাৎ 1000 দিয়ে গুণ করতে হবে। আমরা শুধু ভাজকের জিনিসটা কল্পনা করে মান সঠিক রাখার জন্য ভাজ্যকেও 1000 দ্বারা গুণ করে নেব। লক্ষ্য রাখবে, ভাজককে যত দ্বারা গুণ করব ভাজ্যকেও তত দ্বারা গুণ করব। আর ভাজককে গুণ করতে হবে এমন একটা সংখ্যা দ্বারা যেন ওই ভাজকটা পূর্ণ সংখ্যা হয়। এখানে 0.025কে 1000 দ্বারা গুণ করলে ভাজক পূর্ণ সংখ্যা হবে 25 হবে। তারপর দেখো, ভাজককে 1000 দ্বারা গুণ করলে 25 হলো, আর 5.1 ভাজ্য এটাকে 1000 দ্বারা গুণ করলে 5100 হবে। তারপরে স্বাভাবিক নিয়মে 25 দ্বারা 5100কে যেভাবে ভাগ করা যায় সেই ভাগটাও তোমরা দেখো। 25 দ্বারা প্রথম 51 মাঝে 25 দুইবার যাবে, 25 দুগুণে 50, বিয়োগ করলে থাকে 1, ভাজ্যের ঘর থেকে ওই শূন্য নামাতে হবে 10, তো 10-এর মধ্যে 25 একবারও যাবে না, তার মানে 0 বার যাবে, 25 শূন্য, বিয়োগ করলে আবার হবে 10, আবার ভাজ্যের ঘর থেকে এখানে তার একটা শূন্য নামাতে হবে, হলো 100। এখন 100-র মাঝে 25 যাবে 4 বার, 4 25 100, তার মানে ফল কত পেলাম আমরা 204। তার মানে 5.1কে 0.025 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 204। আমি আবার বলছি, তোমাদেরকে মনে রাখতে হবে, ভাজক যদি দশমিক সংখ্যা হয় সেই দশমিক সংখ্যাকে অবশ্যই পূর্ণ সংখ্যায় রূপান্তরিত করতে হবে। আর পূর্ণ সংখ্যায় রূপান্তরিত করার নিয়ম খুব সহজ। দশমিকের জন্য 1 ধরে নিয়ে তারপরে দশমিক বিন্দুর ডান পাশে যে কয়টা অঙ্ক আছে সেই কয়টা শূন্য, এখানে 3টা অঙ্ক আছে এই জন্য 3টা শূন্য, অর্থাৎ 1000 দিয়ে গুণ করতে হবে। এরকম যদি 2টা অঙ্ক থাকতো তাহলে আমরা 100 দ্বারা গুণ করতাম, অর্থাৎ যদি শুধু 2 থাকতো দশমিক 100 দ্বারা গুণ করতাম। ওকে, তাহলে আমরা কি করব, ভাজক যদি দশমিক সংখ্যা হয় তাহলে সেটাকে আমরা পূর্ণ সংখ্যা রূপান্তরিত করে স্বাভাবিক নিয়মে ভাগটা করে নেব। ওকে, যদি অঙ্কটা বুঝে থাকো তাহলে কমেন্টস করে জানিয়ে দিও। ধন্যবাদ সবাইকে।